মালয়েশিয়ার নেগ্রো সেম্বেলান রাজ্যের শাহ আলমে লেবু হরায়া বারুলেম্বা ক্লাং এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির ধাক্কায় ৩ জন হাইওয়ে রক্ষণাবেক্ষণ শ্রমিক মারা গেছেন। গতকাল রাত ৩টা ২০ এই ঘটনায় একজন বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, তার পক্ষ থেকে সকাল 10:30টার দিকে এ ঘটনায় একটি প্রতিবেদন পাওয়া যায়। তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে দামানসারা থেকে ক্লাংগামী একটি প্রোটন ওয়াজা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের মিডিয়ান ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। এ সময় হাইওয়ের ওই এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখানে কাজ করছিলেন একটি কোম্পানির পক্ষে বেশ কজন শ্রমিক। এর ফলে সেই গাড়ির ধাক্কায় 24 থেকে 29 বছর বয়সী 3 জন ভারতীয় প্রবাসী তৎক্ষণাৎ মারা যান। তারা ওই কোম্পানির শ্রমিক হিসেবে রাতের বেলা সেই হাইওয়ের রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। এ সময় ঘটনাস্থলে 3 জন মারা যাওয়া ছাড়াও এক বাংলাদেশি আহত হন। তিনি বলেন, বাংলাদেশি ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য শাহ আলম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 3 pekerja penyelenggaraan maut akibat dilanggar kereta yang terbabas di Lebuhraya Baru, Lembah Klang NKVE dekat Setia Alam Selangor awal pagi tadi. Kejadian turut mengakibatkan seorang lagi pekerja cedera. Kesemua mereka adalah warga asing. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা বুকিত বিনতাং কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। তিনি বলেন, সড়ক পরিবহন আইন 1987-এর 41 ধারা অনুযায়ী আরও তদন্তের জন্য 20 বছর বয়সী গাড়ি চালককে পুলিশ আটক করেছে। তিনি বলেন, অ্যালকোহল এবং মাদকের অস্তিত্ব ছিল কিনা সেটি জানতে চালকের রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করা হয়েছে। 3 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী বা যে কোনো তথ্য জনসাধারণের পক্ষ থেকে আহ্বান জানিয়ে তিনি জানান, শাহ আলম জেলা পুলিশ সদর দফতরের ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিভিশনের তদন্তকারী কর্মকর্তা সহকারী সুপার রাজা মাহাদি রাজা মাহমুদের সঙ্গে যোগাযোগ করে প্রদানের অনুরোধ করা যাচ্ছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।